ফ্যামিলি কার্ড নিয়ে, কিন্তু সোশ্যাল সেফটি নেট বর্তমান সরকার চেষ্টা করছে এবং আমার ধারণা বিরোধী দলও তাদের যে গতানুগতিক বিরোধিতা এটার থেকে বের হয়ে এসে কিভাবে এটি ইনক্লুসিভ এবং মানুষের যে আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা যে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট এবং মানুষের অর্থনৈতিকভাবে কিভাবে মানুষ স্বাবলম্বী হবে এবং এই সমাজে শিশু এবং নারী ইট ইনক্লুডস নিয়ারলি 84% অফ দ্য হোল পপুলেশন। 34 যদি আপনারা চিলড্রেন ধরেন বিলো 18 আর 50.8% ফিমেল, সো নিয়ারলি ইট ইজ দি হিউজ, মানে ইট ইজ অলমোস্ট মানে বিগ চাঙ্ক অফ দি টোটাল পপুলেশন। কাজেই এটিকে যদি অ্যাড্রেস করতে হয় তাহলে সত্যিকার অর্থেই আজকের যে আপনাদের বিষয়বস্তু নারী এবং শিশুর প্রতি আচরণগত দিক বলেন, দায়িত্ববোধ বলেন, নির্যাতন প্রতিরোধ বলেন, তাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলা এবং নারীদেরকে পরিবেশ দেওয়া যাতে সমভাবে তার অধিকার সে প্রতিষ্ঠিতও করতে পারে, পরিচালিতও করতে পারে এবং এটিকে উনি সত্যিকার অর্থে অ্যাসার্টিভলি ইউজ করতে পারে। এখন এখানে কথা এসছে যে আমরা নির্বাচনী ম্যানিফেস্টো করেছি। ইয়েস, একজন বললেন যে আমরা খুব অলস এবং টাকা পেলে কাজ করবে না। উনি হয়তো ইঙ্গিত করতে চেয়েছেন ফ্যামিলি কার্ড নিয়ে, কিন্তু সোশ্যাল সেফটি নেট, লেট মি ফিনিশ। আমার বক্তব্য যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা লিখে রাখতে পারবেন, আমি বলার শেষে আপনি হাত তুলবেন, প্রশ্ন করবেন, ঠিক আছে? কিন্তু ক্রস করবেন না। যে কথাটি বলছিলাম, সোশ্যাল সেফটি নেটের যে প্রোগ্রাম বাংলাদেশে এই মুহূর্তে 95টি প্রোগ্রাম প্রচলিত আছে এবং 95টি কর্মসূচি যদি আপনারা খেয়াল করেন, গ্রামে আপনারা কতটুকু আপনাদের অনেক যোগাযোগ আছে। আমরাও আমার নির্বাচনী এলাকা এখান থেকে 265 কিলোমিটার দূরে এই আপনার হোটেল লেকশোর থেকে, এবং খুবই একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে আমি ওখান থেকে উঠে এসেছি। আমার পপুলেশন 9 লক্ষ, আমার 4টা উপজেলা, 3টা পৌরসভা এবং আমার ভোটার স্ট্রেংথ 5,57,000 এবং আমার ভোটের টার্নওভার হয়েছে 73.63%। কাজেই আপনাকে বুঝতে হবে আমি কোন জায়গা থেকে উঠে এসেছি। এটা দিয়ে মানে বাংলাদেশে একটা নর্দার্ন পার্ট, দিনাজপুর এবং ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি একটা জায়গা, এবং ওখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অর্থাৎ আপনারা আদিবাসী বলেন আর ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বলেন, যে নামেই তাদেরকে নামাঙ্কিত করেন না কেন, আমার ভোটার স্ট্রেংথ 89,000 ওখানে। অর্থাৎ আমার সনাতন ধর্ম আছে, আমার বুদ্ধিস্ট আছে, আমার খ্রিস্টান আছে, আর আমাদের ইসলাম ধর্ম আছে। অর্থাৎ আমি একটা মাল্টি কালচারাল, মাল্টি রেশিয়াল অ্যান্ড মাল্টি রিলিজিয়াস একটা কমিউনিটি থেকে আমি উঠে এসেছি, যেখানে এডুকেশন লেভেল অত্যন্ত নিম্ন। মানে যদি আপনি বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড আমরা বলি তার থেকে অনেক নিচের দিকে।